ইউরোপিয়ান একটি দল যারা সবসময় দারুণ ফুটবল খেলে কিন্তু কখনো বিশ্বকাপ জেতে না। এ দলটা নেদারল্যান্ডস। রাউন্ড অফ 32-তে আজ মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কো। ঠিক ৩২ বছর আগে দল দুটি প্রথমবারের মতো বিশ্বকাপে একে অন্যের মুখোমুখি হয়েছিল। নেদারল্যান্ডস ওই ম্যাচটা জিতেছিল ২-১ ব্যবধানে। মুখোমুখি লড়াইয়ে দল দুটির বিশ্বকাপ ইতিহাস ডাচদের পক্ষে কথা বললেও এবারের ম্যাচের ভেন্যু অবশ্য থাকবে মরক্কোর পক্ষে। মন্তেরের এই মাঠেই ১৯৮৬ সালে নিজেদের বেশিরভাগ ম্যাচ খেলেছিল আটলাস লায়ন্সরা। সেবারই প্রথম আফ্রিকান দেশ হিসেবে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে তারা পৌঁছেছিল নকআউট স্টেজে। ফুটবলের বাইরে দুই বন্ধু প্রতিম দেশ মরক্কো ও নেদারল্যান্ডস। ১৯৬০-এর দশকে মরক্কো থেকে বহু মানুষ অভিবাসী হয়ে নেদারল্যান্ডসে এসে পৌঁছেছিলেন। তাদের উত্তর প্রজন্মও বেড়ে উঠেছিল ডাচ আলো ছায়াতে। তবে যখন ফুটবলে কোনো একটি দেশকে বেছে নেওয়ার প্রশ্ন এলো, তাদের অনেকে বেছে নিলেন পূর্বপুরুষের দেশ মরক্কোকে। সুফিয়ান আমরাবাত নেদারল্যান্ডস অনূর্ধ্ব-15 দলের হয়ে খেলেছিলেন। মাজরাউই খেলেছিলেন অনূর্ধ্ব-20 দলে। কাল দুজনে আবারও মাঠে নামবেন, এবারে মরক্কোর জার্সি গায়ে চাপিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে। মাজরাইর সাথে অনূর্ধ্ব-20 দলে খেলা দুজন কাল খেলবেন নেদারল্যান্ডসের হয়ে। একজন বার্সেলোনা মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং, অন্যজন ইন্টার মিলান ছেড়ে মাত্রই রিয়াল মাদ্রিদে যোগ দেয়া ড্যানজেল ডামফ্রিজ। এক সময় একসাথে একই দলের হয়ে খেলা তিনজনের কাল মাঠে দেখা হবে ভিন্ন পরিচয়ে। ডামফ্রিজ যেহেতু তার দলের রাইট ব্যাক পজিশনে খেলবেন এবং মাজরাউই যেহেতু খেলবেন তার দলের লেফট ব্যাক পজিশনে, ম্যাচে তাই দুজনের কাজ হবে একে অন্যকে রুখে দেওয়ার। নেদারল্যান্ডস রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটিতে খেলে। প্রথম ম্যাচে জাপানের সাথে তারা ২-২ সমতায় ড্র করেছিল। পরের ম্যাচে সুইডেনকে উড়িয়ে দিয়েছিল ৫-১ ব্যবধানে। শেষ ম্যাচে তিউনিসিয়াকে হারিয়েছিল ৩-১ ব্যবধানে। মরক্কোর বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল সবচেয়ে কঠিন পসিবল ওয়েতে। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ছিল ব্রাজিল। তবে ভয় নিয়ে খেলেনি হাকিমিরা, বরং ভয় ধরিয়ে দিয়েছিল ৫ বারের বিশ্বকাপ জেতা ব্রাজিল দলে। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। তবে পরের ম্যাচে মরক্কোরা জিতেছিল ১-০ ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়ে। তবে সবচেয়ে এক্সাইটিং ম্যাচটা ছিল হাইতির বিপক্ষে। প্রথমে গোল করে এগিয়ে যায় হাইতি, মরক্কো সমতায় ফেরে একটু পর। এরপর আবার গোল করে লিড নেয় হাইতি, আবারও সমতায় ফেরে মরক্কো। ২-২ সমতায় থেকে বিরতিতে যায় উভয় দল। বিরতি থেকে ফিরে মরক্কো আরও ২ গোল করলে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে নেয় ম্যাচটি। হাইতি ম্যাচে মরক্কোর পারফরমেন্সকে দুভাবে দেখা যায়: দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও বড় ব্যবধানে ম্যাচ জিতে আসা। তবে নেদারল্যান্ডস যদি তাদের ম্যাচের শুরুতে লিড নিতে পারে, তাহলে হাইতি ম্যাচের মতো সহজেই কামব্যাক হবে না মরক্কোর। নেদারল্যান্ডসের অ্যাটাকিং লাইন আপ দারুণ ফর্মে আছে। ৩ গোল করে তাদের অ্যাটাকে লিড দিচ্ছেন ব্রায়ান ব্রবারি। মরক্কোও ভালো ফর্মে আছে। শেষ কবে হেরেছে তারা দেখতে হলে ক্যালেন্ডারের পাতা উল্টে অনেক পেছনে যেতে হবে। বিশ্বকাপের ৩ ম্যাচেই গোলের দেখা পাওয়া ইসমাইল সাইবেরিও ভয়ের কারণ হতে পারেন ডাচদের জন্য। দুটি দল এখনো পর্যন্ত বিশ্বকাপে হারেনি কেউ। এবারে নকআউট পর্ব, একজনকে বিদায় নিতেই হবে। আমাদের প্রেডিকশন বলছে ম্যাচটা মূল সময়ে ড্র হবে এবং ডাচরা যাবে পরের রাউন্ডে। আপনার কি মনে হয় কারা জিতবে এই ম্যাচ? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।